এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ৭১ হলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈকত কিন্তু এসেছেন এবং বলা যাচ্ছে যে পুরো অবস্থা থমথমে বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। দর্শক, এর আগে আপনাদেরকে লাইভে সংযুক্ত করেছিলাম আমি, কিন্তু আমাদের মোবাইল ওভারহিট হয়ে যাওয়ার কারণে কিন্তু আমরা সংযুক্ত হয়ে যেতে পারিনি। তবে এই মুহূর্তে যেমনটি দেখা যাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মী কয়েকজন আহত হয়েছেন, অপরদিকে গণমাধ্যম কর্মীরাও কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছেন এবং বিজয় ৭১ হলের যে গ্লাস থেকে শুরু করে যা যা ছিল সবকিছু ভেঙে চুরমার করে ফেলেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে যেমনটি দেখা যাচ্ছে যে থমথমে অবস্থা বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সংখ্যা কতজন বা তাদের চিকিৎসার জন্য কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে? আমাদের মিনিমাম 50 জন শিক্ষার্থী এই মুহূর্তে আহত এবং আমাদের বিজয় ৭১ হলে 20টা বাইক ভাঙচুর হয়েছে এবং আমাদের অনেকেরই মাথায়, আমার মতো এরকম অনেকেরই মাথায় ইটপাটকেল লেগেছে, অনেকের মাথা ফেটে গেছে, অনেকের মানে হাত পা কেটে গেছে, এরকম একটা অবস্থা। সুতরাং আমরা বলতে চাই, ওরা যদি মেধাবী শিক্ষার্থী হয় তাহলে ওরা কিভাবে বললো ওরা রাজাকার, এবং ওরা যদি এই দেশের সাধারণ শিক্ষার্থী হয় তাহলে কিভাবে ওরা রাষ্ট্রপতি নিয়ে হামলা করলো, ওদের সাথে জামাত সম্পৃক্ত, জামাত শিবিরের সম্পৃক্ত আমাদের উপরে আক্রমণ করছে। আমরা তার পাল্টা প্রতিবাদ করে ওদেরকে ধাওয়া দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া করে দিয়েছি। হামলাটা করছে আর কারা আগে? ওরা আগে হামলা করছে, ওরা রাজাকার বলে ওরা আমাদের উপরে এসে হামলা করছে। আমরা সেটার প্রতিবাদ করতে গেছি, তখন ওরা আমাদের উপরে ইফতার করে ছুরি মারছে। আমরা যখন সম্মিলিতভাবে ওদেরকে ধাওয়া দিয়েছি তখন ওরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে পালিয়েছে। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ দর্শক, যেমনটি একজন আহত ছাত্রলীগের কর্মী তিনি আহত হয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া করে। বলা যাচ্ছে যে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে থমথমে অবস্থা বিরাজ করছে। আমাদের লোকজন আর কই হারালাইছি তো সবাই একসাথে থেকে চলেন। কোন দিকে? হ্যাঁ দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭১ হল ঠিক সামনে। কোন দিকে যাবেন ভাই? রহমতুল্লাহ ভাই কই? দর্শক, পুরো লাইভটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন, আমাদের লাইভটি শেয়ার করবেন। এখানে না, আসল ভাই কোন দিকে যাবেন? ওদিকে চলে যাবেন? চলে আসেন। চলেন কই আমরা পিছনে দাঁড়ান। হ্যাঁ দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান সর্বশেষ অবস্থা কি সেটি জানানোর জন্য আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি সংযোগ হয়েছি। যেমনটি দেখতে পাচ্ছেন পুরো রণক্ষেত্র হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, কিন্তু সে 2 ঘন্টার বেশি সময় ধরে কিন্তু যে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে সে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়ন্ত্রণে আনতে পারেনি। বলা যাচ্ছে যে কোটা আন্দোলনরত শিক্ষার্থী যারা রয়েছেন তাদের মধ্যে বেশ কিছু জন আহত হয়েছেন এবং ছাত্রলীগের নেতাকর্মীরা বেশ কয়েকজন আহত হয়েছেন এমনটি কিন্তু জানিয়েছেন। এছাড়াও গণমাধ্যম কর্মীর সহ বেশ কয়েকজন আহত হয়েছেন আজকের যে কোটা আন্দোলন এবং ছাত্রলীগের যে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। তবে একটু কথা আপনাদেরকে বলে রাখি যে সকাল বেলায় কিন্তু টিএসসিতে কিন্তু তারা গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশ্নের জবাবে কিন্তু তারা এই ধাওয়া পাল্টা রণক্ষেত্র তো হয়। এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্ট থেকে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু ফিরেছেন। পুরো ওদের তো প্রোগ্রাম ছিল। দর্শক, এদিকে বিকেল 3টায় ছাত্রলীগের কিন্তু টিএসসিতে কিন্তু বিক্ষোভ মিছিলের তারা কর্মসূচি দিয়েছে, অন্যদিকে কোটা আন্দোলনরত শিক্ষার্থীদেরও দেওয়া হয়েছিল। যেমনটি দেখতে পাচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা হাতে রড, মাথায় হেলমেট নিয়ে কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থায় রয়েছে। রণক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয়।
আমাদের লোকজন কই? আমাদের লোকজন কই? আমি বুঝি না। আসেন আসেন, আপনি আসেন। আশরাফুল ভাই কই? ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন পয়েন্ট থেকে কিন্তু ছাত্রলীগ নেতাকর্মীরা কিন্তু জড়ো হচ্ছেন। দক্ষিণ ছাত্রলীগ ঢুকছে? হ্যাঁ, দক্ষিণ ছাত্রলীগ শিওর? মাত্র বলছে, মাত্র দাবি একজন বলতেছে যে দক্ষিণ ছাত্রলীগ ঢুকছে, তো এবার আমরা পিএসসি দিয়ে আগামী সমস্যা নেই। দক্ষিণ ছাত্রলীগ ঢুকে গেছে ভাই। হ্যাঁ হ্যাঁ, সাবধান। আমাদের প্ল্যান কই? আমি বুঝি না কিছু। আমাদের তো অনেক টাকা পাইতেছেন, একটা একদিকে যদি ছাত্রলীগের গাড়ি দেখাইতে যায়, কোনটা দেখাইতে যায়, সবাই ছাত্রবঙ্গে রণক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয়। দর্শক, মাথায় হেলমেট, হাতে রড নিয়ে কিন্তু এই মুহূর্তে ধাওয়া করছেন আন্দোলনরত শিক্ষার্থীদেরকে। চাকু লাগছে মারুফের গায়ে? চাকু, চাকা চাকা। পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে রণক্ষেত্র অবস্থায় রয়েছে। দর্শক, আস্তে আস্তে আস্তে। ডিসি সেক্টরে কিন্তু কি অবস্থা কিছু জানেন? এসির জন্য এদিন তো মায়ের একটা প্রসেস করে ওখানে তো ছিলাম, এই যে করছি পুরো মেসাকার অবস্থা। দক্ষিণে প্লান আছে না? সব চলে আসছে। না না, আছে নাকি ভাই?
ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তরের ছাত্রলীগের নেতাকর্মীরা ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়েছেন বিভিন্ন স্লোগান দিয়ে। পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহূর্তে থমথমে অবস্থা বিরাজ করছে। কিছুক্ষণ আগেই ৭১ হলের সামনে কিন্তু আন্দোলনরত শিক্ষার্থী এবং বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়া হয়। সেখানে বেশ কয়েকজন ছাত্রলীগের নেতাকর্মী এবং আন্দোলনরত শিক্ষার্থীরা সেখানে আহত হয়েছেন। সেখানে কিন্তু গণমাধ্যম কর্মীরাও কিন্তু আহত হয়েছেন। তবে এই মুহূর্তে ভিসি চত্বরে এসে কিন্তু জড়ো হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মী। আমরা একটু আগে জানতে পেরেছি যে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের নেতাকর্মী যারা রয়েছেন তারাও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু স্লোগান নিয়ে কিন্তু এসে পড়েছেন। দর্শক, আপনি আমাদের লাইভটি দ্রুত শেয়ার করে দিন যাতে করে অন্যরাও কিন্তু দেখতে পারে। আপনাদের পুরো সঙ্গে রয়েছে আমি মিরাজউদ্দিন। কই